ইন্টারমিটেন্ট ফাস্টিং হলো এমন একটি পদ্ধতি যেখানে শরীর নিজেই নিজেকে টক্সিন ফ্রি করে এবং রিপেয়ার করে। আমাদের পেট যখন খালি থাকে একমাত্র তখনই আমাদের শরীর ঠিকভাবে নিজেকে রিপেয়ার করতে সক্ষম হয়, কেননা পেটে খাবার থাকলে শরীরকে 80% এনার্জি হজমের কাজে ব্যয় করতে হয়, তখন সে আর অন্য কোনো কাজে মন দিতে পারে না। ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে শরীর ন্যাচারালি টক্সিন ফ্রি হয় এবং নানান অসুস্থতা আস্তে আস্তে সেরে ওঠে। তাই ইন্টারমিটেন্ট ফাস্টিং সকলের জন্যই উপকারী। যারা কখনো সেভাবে উপোস করেননি তাদের কাছে না খেয়ে থাকা একটা কঠিন কাজ বলে মনে হতে পারে। তাই ফাস্টিং কিভাবে শুরু করতে হবে, ফাস্টিং করার সময় কি কি নিয়ম মেনে চললে ভালো ফল পাওয়া যায় এবং কত ঘন্টার ফাস্টিং কাদের জন্য উপকারী, তাই নিয়ে আলোচনা করব আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, হেলদি লিভিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আলোচনা করব যারা কোনোদিন ফাস্টিং করেননি তাদের ফাস্টিং কিভাবে শুরু করতে হবে তাই নিয়ে। ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের সবথেকে ভালো সময় হলো রাত্রি, অর্থাৎ ডিনারের পর থেকে টাইম কাউন্ট করা। রাত্রে যেহেতু আমরা ঘুমিয়েই থাকি তাই খিদে পাওয়ার সম্ভাবনা থাকে না এবং ফাস্টিং করলে ক্লান্তিও আসে না। প্রথমেই হিসেব করে দেখতে হবে যে রাত্রে শেষ খাবার খাওয়া থেকে পরের দিন ব্রেকফাস্ট খাওয়া পর্যন্ত সময়ের ব্যবধানটা কত হচ্ছে। যদি 10 ঘন্টা হয় তবে পরের দিন 1 ঘন্টা দেরি করে ব্রেকফাস্ট করলে 11 ঘন্টা ফাস্টিং হয়ে যাবে। এভাবে 1 ঘন্টা দেরি করে ব্রেকফাস্ট করা 7 থেকে 10 দিন অভ্যেস হয়ে গেলে ব্রেকফাস্ট টাইম আরও 1 ঘন্টা পিছিয়ে দিতে হবে। এভাবেই ধীরে ধীরে আপনি প্রতিদিন যত ঘন্টা ফাস্টিং করতে চান সেই লক্ষ্যে পৌঁছতে হবে। যদি অফিস বা বাইরে বেরোনোর জন্য নির্দিষ্ট একটি সময়ে প্রতিদিন আপনাকে ব্রেকফাস্ট করতেই হয়, সেক্ষেত্রে রাত্রে শেষ খাওয়া অর্থাৎ ডিনারের টাইমকে এগিয়ে আনতে হবে, অর্থাৎ তাড়াতাড়ি ডিনার করে নিতে হবে। যেমন ধরুন কেউ সকাল 8টায় ব্রেকফাস্ট করে অফিসে বেরোন, অথচ 12 ঘন্টার ফাস্টিং করতে চান, সেক্ষেত্রে তাকে রাত্রি 8টার মধ্যে ডিনার সেরে নিতে হবে। যারা 12 ঘন্টার ফাস্টিং করবেন, ফাস্ট থাকাকালীন জল ছাড়া অন্য কিছু না খাওয়াই ভালো। যারা 14 থেকে 18 ঘন্টার ফাস্টিংয়ে থাকবেন তারা জল পানের সাথে দুধ ও চিনি ছাড়া লিকার চা, গ্রিন টি কিংবা অন্য কোনো হার্বাল টি খেতে পারেন। প্রথম ফাস্টিং করলে নির্দিষ্ট সময়ে খুব খিদে লাগবে, তখন 1 থেকে 1.5 গ্লাস জল পান করে নিতে হবে। তারপরও যদি খুব খিদে পায় তবে ডাবের জল বা মধু জলে মিশিয়ে পান করতে পারেন। তবে চিনি আছে এমন কোনো পানীয় যেমন চিনির শরবত, চিনি দিয়ে চা বা কফি, রেডিমেড ফ্রুট জুস বা কোল্ড ড্রিঙ্কস খাওয়া চলবে না। 12 ঘন্টার বেশি ফাস্ট রাখলে ভারী কোনো এক্সারসাইজ, ওয়ার্কআউট বা জিম করা যাবে না। মর্নিং ওয়াক বা যোগা প্রাণায়াম করা যেতে পারে। যাদের নিয়মিত মেডিসিন খেতে হয় তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ফাস্টিং করবেন এবং সেই মতো মেডিসিন নেবেন। ফাস্ট বা উপোস ভাঙতে হবে হালকা খাবার দিয়ে, যেমন ফল, ঘরে বানানো ফ্রুট জুস বা স্যুপ দিয়ে। তার থেকে 30 মিনিট থেকে 45 মিনিট পর নর্মাল খাওয়া শুরু করতে পারবেন। এবার আসি ফাস্টিং শেষ হলে অর্থাৎ ইটিং উইন্ডো টাইমে কি কি মেনে চলতে হবে। ইটিং উইন্ডোতে কখনোই বেশি জাঙ্ক বা ফাস্টফুড খাওয়া যাবে না। অনেকক্ষণ না খেয়ে থাকার পর হাতের কাছে যা পাওয়া যায় তাই খেয়ে নিতে ইচ্ছে করবে এবং তাই করলে ফাস্টিংয়ের ফল লাভের পরিবর্তে উল্টো ফল হবে। ওয়েট লসের পরিবর্তে ওয়েট গেইন হবে আর ডিজিজ রিভার্স না হয়ে প্রবলেম একই থেকে যাবে। ইটিং উইন্ডোতে কোনো মিল স্কিপ করা যাবে না। হিসেব করে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খেতে হবে। ফাস্টিংয়ে থাকলেও জল কিন্তু পরিমাণ মতোই পান করতে হবে, অর্থাৎ 24 ঘন্টায় 2.5 থেকে 3 লিটার জল যেন পান করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আলোচনা করব কোন ধরনের ফাস্টিং কাদের জন্য ভালো সেই প্রসঙ্গে। প্রতিদিন 16 ঘন্টা ফাস্টিং কিংবা দিনে একবার খাওয়া, এই 2 ধরনের ফাস্টিং তাদের জন্যই উপকারী যারা কোনো অসুস্থতা যেমন ডায়াবেটিস, হার্ট ডিজিজ, হাই কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড, আর্থ্রাইটিস ইত্যাদি রিভার্স করতে চান অথবা বডি ওয়েট কম করতে চান। প্রতিদিন 12 ঘন্টা ফাস্টিং সকলের জন্যই ভালো এবং এটি করলে শরীরের প্রতিদিনের টক্সিন লোড কম হয়ে যায়। প্রতিদিন 11 থেকে 12 ঘন্টা ফাস্টিংয়ের সাথে সপ্তাহে একদিন 24 ঘন্টার ফাস্টিং শরীরকে ডিটক্স করে সুস্থ থাকার জন্য আইডিয়াল।
যদি কেউ সপ্তাহে একদিন 24 ঘন্টার ফাস্টিং রাখতে না পারেন, তবে অন্তত ফল, স্যালাড এবং বাদাম খেয়ে থাকতে পারেন। এতেও ফল পাওয়া যাবে অনেকটাই ভালো, আর স্টমাককেও অনেক বেশি রেস্ট দেওয়া যাবে। সবশেষে এইটুকুই বলা ভালো যে প্রত্যেকে নিজের নিজের সুবিধে মতো ইন্টারমিটেন্ট ফাস্টিং অবশ্যই করবেন, কারণ ফাস্টিংয়ের অনেক উপকারিতা ও পজিটিভ এফেক্ট আছে আমাদের হেলথের ওপর। এই উপোস বা ফাস্টিংয়ের উপকারিতা নিয়ে আমার অন্য একটি ভিডিও আছে, যার লিংক দেওয়া আছে ডেসক্রিপশান বক্সে। ফাস্টিংয়ের উপকারিতাগুলি জানতে ভিডিওটি দেখে নিতে পারেন। তবে একটা ব্যাপার মনে রাখতে হবে যে যত ঘন্টার ফাস্টিংই আপনি করুন না কেন, সেটা যেন রেগুলার হয়। হঠাৎ একদিন ফাস্ট করার থেকে প্রতিদিন নির্দিষ্ট কিছু ঘন্টার ফাস্টিং অনেক বেশি ফলপ্রসূ। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচনাটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।